আপনারা ইতিপূর্বে শুনে থাকতে পারেন মনির খানের গান। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙেরও বাজারে রঙেরও মানুষ, রঙেরও বাজারে রঙেরও মানুষ করে যে রঙের খেলা। আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা। আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি। জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা। আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি। জন্মের আগে এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা। আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে বৃষ্টি কাল সে সাগর, পরশু আবার বৃষ্টি। যেখানে জীবন সেখানে মরণ, জন্ম থেকে সৃষ্টি। এই তো খড়ি, এই তো আগুন, এই তো আবার কয়লা। এই তো কালো, এই তো সাদা, এই তো আবার ময়লা। আজ যে বৃষ্টি কাল সে সাগর, পরশু আবার বৃষ্টি। যেখানে জীবন সেখানে মরণ, জন্ম থেকে সৃষ্টি। এই তো খড়ি, এই তো আগুন, এই তো আবার কয়লা। এই তো কালা, এই তো সাদা, এই তো আবার ময়লা। দমের পুতুল দম ফুরাইলে, দমের পুতুল দম ফুরাইলে হয় যে মাটির ঢেলা। আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙেরও বাজারে রঙেরও মানুষ, রঙেরও বাজারে রঙেরও মানুষ করে যে রঙের খেলা। আসলে নাই যে কারো বেলা, 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 আসলে নাই যে কারো বেলা। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? ঠিক না? একটা নাতে রাসূল শোনাই একক। এতক্ষণ তো সম্মিলিত শুনলেন, খুবই বহুল প্রচারিত, কিন্তু গানটা আমার খুব প্রিয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ওরে আকাশেরও চন্দ্র কেড়ে, ওরে আকাশেরও চন্দ্র কেড়ে এলেন
দুনিয়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানছে না সে মানুষের ব্যথা রে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানছে না সে মানুষের ব্যথা রে। ওরে এমন রদির কথা, ওরে এমন রদির কথা শুনলে পরাণ ও জুড়াই রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। ও তার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ও তার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ওরে আমার বুকের দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলা তার ডেকে নিয়ে আয় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। ওরে আকাশেরও চন্দ্র কেড়ে, ওরে আকাশেরও চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, এতটা সৌন্দর্য ছিল। রাসূলের একজন সাহাবী দাওয়াত করলেন আল্লাহ রাসূলকে। তার মা বলেছিলেন যে রাসূলকে দাওয়াত করে নিয়ে আসবা, আমি এক মুঠো ভাত খাওয়াবো বা আমি এক মুঠো রাসূলকে খাওয়াবো। দাওয়াত করে নিয়ে গেলেন। ওই দিন ছিল জ্যোৎস্না রাত, পূর্ণিমা রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ওই আম্মা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর ওই পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছিলাম। পূর্ণিমা চাঁদের মধ্যে আমি কলঙ্কের কালিমা দেখেছি, কিন্তু রাসূলের চেহারার মধ্যে কোনো কালিমা দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন। এত সুন্দর চেহারা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। উনার আম্মা উম্মে সুলাইম সে এসে বলল, আল্লাহ রাসূল আমি আপনাকে তো কিছুই দিতে পারবো না, আমার এই 10 বছরের বাচ্চা শিশুটা আছে, সে এতিম বাচ্চা, আমি তাকে আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাসূল খেদমতের জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলেন এবং 10টি বছর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছেন। 10 বছর বয়সের বাচ্চা শিশুটা রাসূলের খেদমত করতে যেয়ে ভুল করা কি অস্বাভাবিক ছিল?
অস্বাভাবিক ছিল না স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল। কিন্তু এই বাচ্চা শিশুটাও পরবর্তীতে বর্ণনা করেছেন, আমি 10টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম, কোনোদিন রাসূল আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আল্লাহু আকবার। কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন আমাকে বাজে কথা বলে নাই, কোনোদিন এটা বলে না এটা কেন করলে না, এটা কেন করলে। একদিন রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার জামাটা নিয়ে আসো তো। রাসূলের জামা আনতে গেল, কিন্তু পথিমধ্যে দেখে বাচ্চারা খেলা করছে। এই খেলা দেখার জন্য আনাস ইবনে মালিক দাঁড়িয়ে গিয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, ফিরে আসে না দেখে রাসূল রওনা করলেন যে জামাটা আমাকে আনতে যেতে হবে। না জানি আনাস ইবনে মালিকের আসলে কোনো সমস্যা হলো কিনা, কিন্তু আনাস ইবনে মালিকের জামা না নিয়ে যাওয়া দেখে রাসূল রওনা করে এসে দেখেন আসলে আনাসের কোনো সমস্যা হয়নি। ছোট ছোট বাচ্চা শিশুরা খেলা করছে, এই খেলা দেখে ওখানে দাঁড়িয়ে গিয়েছে। রাসূলও যে তার পাশে দাঁড়ালেন, আনাস ইবনে মালিকের পাশে এভাবে দাঁড়িয়েছেন। আনাস ইবনে মালিক খেলা দেখায় মশগুল, হঠাৎ করে নজর পড়লো যে পাশে কে যেন দাঁড়ানো। তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছেন। রাসূলের চেহারার দিকে তাকালেন, রাসূল একটা মিষ্টি হাসি দিয়েছেন, কোনো রাগ করেন নাই, বকা দেন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে মিষ্টি হাসি রাসূল আমাকে দিয়েছেন, ওই মিষ্টি হাসির শাসনটা আমি আর পরবর্তীতে কোনোদিন ভুলি নাই, আর কোনোদিন এমন কোনো ভুল করার সুযোগ পাইনি। আল্লাহু আকবার বলবেন না? মিষ্টি হাসি দিয়ে শাসন করেছেন। আর আমরা কি করি? আমাদের শাসনগুলো খুবই রূঢ়, খুবই রুক্ষ। আমাদের যারা কর্মচারী আছে, আমাদের দোকানে যদি বাচ্চা শিশুদেরকে রাখি, হোটেলে যদি বাচ্চা শিশুদেরকে রাখি, এতিম বাচ্চা শিশুরা যাদের পেট চলে না, হয়তো বাচ্চা শিশুটাকে আপনার রেস্টুরেন্টে দিয়েছে বা আপনার দোকানে দিয়ে গিয়েছে কিছু কাজ করার জন্যে, তার সাথে দেখা যায় এমন দুর্ব্যবহার করা হয়, তাকে আমরা মানুষ মনে করি না। এরকম আছি না নাই? আমাদের মধ্যে যারা এমন আছি, আমরা নিজেরা রাসূলের আদর্শকে ধারণ করে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। আমরা বলেছিলাম 10টার মধ্যে শেষ করব। গান যদিও আরও অনেকগুলো রয়েছে, তা এত শোনাবো না, শুধুমাত্র বাস্তবতা নিয়ে একটা সঙ্গীত আমি আপনাদেরকে শোনাই। দেখি সঙ্গীতটা আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। শোনাবো বাস্তবতা নিয়ে। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র আমরা ইতিপূর্বে দেখেছি না শুনেছি? শুনেছি না দেখেছি? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো নাকি ভোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। কথা কয় না? ঠিক বললাম না ভুল? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে নেই সততা নিষ্ঠা, শাসনে ছিল না, শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। শুনেছেন না শোনেন নাই?
শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। নায়েবে রাসূল দ্বীনের খাদেম আলেম ছিল যারা, সেই মানুষের 13টি বছর কারাগারে রেখেছিল তারা। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। ঠিক না ঠিক? নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল আমার দাদার ষড়যন্ত্র। ঠিক বললাম না ভুল বললাম? কথা ঠিক আছে তো? আর শোনাবো? আরো শোনাবো? আর শোনানো ঠিক হবে না মনে হয়, রাত অনেক হয়ে গেছে। এই হ্যালো ইলিশ মাছের যে অবস্থা, এটা নিয়ে মনে হয় আমার মোদি দাদার কাছে একটা হ্যালো দেওয়া যায়। ভারতে নাকি 7,000 টাকা ইলিশের কেজি। এতদিন খেয়েছে আর বগল বাজাইয়েছে, এখন বুঝতে পারছে ঠেলাটা কি। এত সহজে ইলিশ মাছ যাবে না, গরু আসবে, ইলিশ যাবে। ঠিক আছে তো? গরু পাঠাও, ইলিশ পাঠাবো, গরু না দিলে ইলিশও যাবে না। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা সম্মিলিত আর একটা গান শোনাই, যেহেতু ওরা জিরাই নিয়েছে ভালোই। আমার তো আসলে মাহফিলে গেলে 1 ঘন্টা তো আসলে শুরু করতে যায়, আর পরের ঘন্টাটা মোটামুটি শুরু হইলে তারপর যায়, আর তারপরের ঘন্টা শেষ করতে করতে চলে যায়। মোটামুটি 3 ঘন্টা মতো লাগে আলোচনা করতে। তাহলে বোঝেন যে কি পরিমাণ আলোচনা করি। আল্লাহ মাফ করুক। কোনটা? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার। এই গানটা কয়দিন আগে লিখেছি, এখনো কোনো জায়গায় গাইনি, আজকে এখানে আপনাদের সামনে গাচ্ছি। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক বললাম তো? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরার পরে মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন ভোলাম, ওরে দেখতে আসে স্বজন সুজন ডুবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল,
দয়াল নতুন জামা পরে, ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারি রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে ভোলা মন, ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা বলবেন না? আমরা মারা যাওয়ার পরে সবাই আপন হয়ে যায়। আপনার যে নতুন জামা, কোনোদিন ঈদের দিন গেল, বছরে কষ্ট গেল, মেয়ের বিবাহ গেল, কেউ একদিন নতুন একটা পাঞ্জাবি এনে বলে নাই যে তুমি তো আমার প্রতিবেশী, তোমার জন্য আজকে এই নতুন জামাটা নিয়ে আসছি, গায়ে দাও। কিন্তু আপনি মারা যাওয়ার পরে নতুন কাফনের কাপড়ের অভাব হবে? হবে? আপনার ঘরে পানি পড়ে, টিনটা ছিদ্র, পানির ফোঁটা পড়ছে বৃষ্টিতে, কেউ একটা টিন লাগিয়ে দেয় না। কিন্তু যেদিন আপনি মারা যাবেন সেই দিন নতুন ঘর তৈরি করার জন্য গ্রামের লোক সবাই আসবে না আসবে না? আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এই জন্যে আমরা সর্বশেষ আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, রঙিনে পৃথিবী চোখের পানি, এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষে যে
যে তুমি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আসলে আমরা যাদের জন্যই করি সবাই আমাদের পর। স্ত্রীর যদি বয়স থাকে আপনার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহে উদ্বুদ্ধ হবে। যদি সন্তান ইয়াং থাকে তাহলে বাবার কবরের কাছে দাঁড়ানোর সময় পাবে না, কারণ তার অনেক কিছু করে বেড়াতে হয়। এই জন্যে চিন্তা করবেন আমরা নিজেরা নিজেদেরকে ভালো করে, নিজেরা নিজেদেরকে পৃথিবীর মধ্যে ভালো মানুষ হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলব। যদি সেটা করতে পারি আমাদের সন্তানেরাও সেই পথেই হাঁটবে। সন্তান দেখবেন যে গতানুগতিকভাবে যে আওয়ামী লীগ করে, আওয়ামী পরিবারের সন্তান অটোমেটিক আওয়ামী লীগ হয়ে যায়, ঠিক না বেঠিক? বিএনপি পরিবারের সন্তান অটোমেটিক বিএনপি হয়ে যায়, জামাত পরিবারের সন্তান অটোমেটিক জামাত হয়ে যায়, তাবলিগ জামাতের পরিবারের সন্তান অটোমেটিক তাবলিগ জামাত হয়ে যায়। এমনিভাবে বাংলাদেশে হিন্দুর সন্তান যদি বলি, আমাদের কাকমারিতে যে হিন্দু পাড়া আছে, এই হিন্দুর সন্তান কি মুসলমান হয়? ওরা অটোমেটিক হিন্দু হয়ে যায়। আপনি যা, আপনার সন্তান অটোমেটিক তাই হওয়ার চেষ্টা করবে। কবির বিন সামাদের বাবাকে যারা চিনতেন তারা জানেন যে সেও এইভাবেই কথা বলতো, আলোচনা করতো, গান শোনাতো। অটোমেটিক আমিও সেই পথে হাঁটা শুরু করেছি, আবার আমার সন্তানরাও অটোমেটিক হাঁটছে। আপনি জান্নাতের পথে হাঁটবেন, আপনার সন্তানরাও জান্নাতের পথে হাঁটবে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জাহান্নামের পথের প্রতীক হয়ে যান এই সন্তানদেরকে ফেরাতে পারবেন না। এখন আপনাদের সামনে একটা সঙ্গীত নিয়ে আসবে আমাদের রকি সাহেব, আর এর মধ্যে আমরা একটু ড্রেস চেঞ্জ করব। আমি আর ভাতিজা, চাচা ভাতিজার চিরচেনা রূপ নিয়ে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে আমরা একটু কেক কাটার অনুষ্ঠানটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সর্বশেষ আমরা ওই অবস্থায় আমাদের মোদি দাদার কাছে একটা ফোন কল করব যে এই বছর ইলিশ বাদে পূজাটা কেমনে কাটছে। শুনবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? তো তাহলে আমরা আমাদের সম্মিলিত পরিবেশনা এখানেই শেষ করছি। আবার শেষ কথা বলি, আগামীতে এই জাতীয় অনুষ্ঠান হবে এখানে বা স্কুল মাঠে, আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। এবার আমরা আয়োজন করেছি আমাদের নিজ উদ্যোগে, আগামীতে আপনারা বলবেন যে এই অনুষ্ঠান আবার কবে করবা, আমরা থাকতে চাই। মনে থাকবে ইনশাল্লাহ? আপনারা আমাদেরকে প্রেরণা যোগাবেন, আপনাদের প্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই। ঠিকানা টিভি .press, ঠিকানা কালচারাল ফাউন্ডেশন এগিয়ে যেতে চাই। আমরা নতুন করে শুরু করছি ঠিকানা কালচারাল একাডেমি, যেখানে আমরা ইসলামী সঙ্গীত এবং নাটক শেখাবো, আপনাদের সন্তানদের দিতে পারবেন। আমাদের মাদ্রাসার কথা তো আগেই বলেছি, তো আমরা আর কথা বাড়াবো না। সর্বশেষ কন্টেন্টের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি আমাদের সেই পোশাকে, যেই পোশাকে আপনারা দেখে থাকেন এই হ্যালো। কি মনে নেই তাহলে আমার পরেরটা গেবেন, তারে আপনি সাধারণ যে গণ্য গাবেন, সাধারণ গণ্য গাবেন, রাতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন একটি বাবাকে নিয়ে সঙ্গীত শোনাবো। এই সঙ্গীতটা লিখেছেন এবং সুর করেছেন আমাদের প্রিয় কবির বিন সামাদ ভাই। সঙ্গীত জীবনে আমাদের কবির বিন সামাদ ভাই আমাদের অনেক ভূমিকা রেখেছেন আমাদের প্রতি, এবং দেখতে পেলেন যে স্টেজে বসেছিল আমাদের হুজুর, সরওয়ার হুজুর। যখন মাদ্রাসাতে পড়তাম ওনার কাছে হাতে খড়ি, তো ওনার প্রতি সম্মান প্রদর্শন করে একটি সঙ্গীত শোনাচ্ছি। রঙিনে ভুবনে রঙিনে ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিনে ভুবনে দুদিনের জীবনে, রঙিনে ভুবনে দুদিনের এই জীবনে কি করে ভুলিলে তারে,
যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদি, মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদি, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ, মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদি, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ, তোমায় নিয়ে দেখি তো স্বপ্ন হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখি তো স্বপ্ন হবে বড় গড়বে জীবন, কামনা ছিল অন্তরে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার, কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার, কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতা, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতা, এ কথা সইবে কি করে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, রঙিনে ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। এবার ভাই ক্লিয়ার ভেবেছ না কারটা খাবো হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখনই আমাদের সেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে কেক কাটা হবে এবং সেই সাথে একটা কমেডি হবে। আপনারা প্রস্তুত থাকুন, মানে আমাদের সাজগোজের কাজ চলতেছে। এই রকি ভাই এই পর্যায়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে ঠিকানা টিভির আপনাদের ভালোবাসার যে প্রতিদান হিসেবে এখন আপনাদের একটি কমেডি উপস্থিত হবে। রকি ভাই জি ভাই। মনে করো যে 1 মিলিয়ন মানে কত রে ভাই? ওরে ভাই 10 লাখ লোক, বুঝতে পারছেন? সে কি কথা ভাই, 10 লাখ 10 লাখ। কাটো কাটো করে আনন্দ করে কাটো কাটো। এই ছড়াই ছড় এগুলো এত গেজা গোবিন্দ হাসা কি শিখাতো চাচা চাচা ওই আমাদের ঠিকানা টিভি আছে না, ঠিকানা টিভি.প্রেস, ঠিকানা টিভি, ওই ঠিকানা টিভি 10 লাখ লোক সাবস্ক্রাইবার হয়েছে, তাই আমরা আনন্দ ঘন পরিবেশে আজকে এই কেক কাটছি বুঝছেন? ও আল্লাহ, আমি ওই ঠিকানা টিভির আমি একজন সাবস্ক্রাইবার তো ওই ঠিকানা টিভিতে কবির বিন সামাদ অভিনয় করে, ওই তো আমি দেখেছি, ওই যে এই হ্যালো করে মোদির কাছে আমি ওর কাছটা শিখেছি। আরে তা ঠিক আছে, তা তুমি ঠিকানা টিভির সাবস্ক্রাইব কি করি হবা? তোমার হাতের মোবাইল তো বাটন ফোন। বাপু এতেই আমি দেখি এই পাশে মনিটর আছে, এই পাশে মনিটর আছে, এই পাশে মনিটর, এইটা দিয়েই আমার সব জায়গায় চলে। এটা চাচা ওসব বাদ দাও, আমার খিদে লেগেছে।
এটা দাঁড়া দাঁড়া, কেক না কাটলি তো খাওয়া যাবে না বাবু, একটু লাইভ করি তো কেক কাটছে, দেখি লাইভ করি তারপরে কেক কাটছে। তাই এখন আমি বলছি কি বাবা, আমি তো তোমাদের একজন ভক্ত সাবস্ক্রাইবার, কেকটা আমি কাটলি হয় না? আচ্ছা হবে, তা আমাদের যারা আছে লোকজন তাদের কাছে একটু জিজ্ঞেস করি। একটু শোনেন। এই যেহেতু চাচা আমাদের সাবস্ক্রাইবার, তাহলে চাচা দিয়ে আমরা আজকে কেকটা কাটি। ওর ভাই হবে মানে এইরকম দাড়ি বাটা মুরব্বী সব বাপ হয়ে গেল দাড়ি, সে আমাকে সাবস্ক্রাইবার, আর কি লাগে? নাও কাটো। ও চাচা, চাচা, ও চাচা, আপন পরান বাসায় কেকটা কাট। আমি কাটতেছি, হ্যাঁ বিসমিল্লাহ বলে কাটবো, হ্যাঁ আমার ভাতি যাও আমার সাথে থাক। বল বল। এই 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 আরে সুমন্দির ছেলে, এখনো তুই যে এরকম করে নিয়ে খাচ্ছিস, এখনো কি কাটা শেষ হয়ে গেছে? তুমিও তা খাইলে কাটার আগে হাতে হাত দিয়ে তো ছুরি নাই কি করতে আমরা? বাপু আমি ও খেয়েছ তো, তাই আমি নিষেধ করছিলাম যে এইভাবে খাওয়া যাবে না, দেখা দিল আমি সেটা দেখাচ্ছিলাম। আচ্ছা যেভাবে নিয়ে এভাবে খাতি হয় না। এই রাইতে ভাষা একটা বলালে আমার ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন প্লিজ। ক্ষমা করে দেন কাট। আমি তো মুরব্বী। আচ্ছা এই ঠিকানা টিভি .প্রেসের 1 মিলিয়ন সাবস্ক্রাইব, আমিও খুশি, ভাতি যাও কি? বিশাল খুশি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই সবাই পাচ্ছেন না তো? বাবারে সবকিছুতে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম নিতে হয়। মাইক্রোফোনে 4 বার জড়াই একবার গুষ্টি মাইরিয়ে দে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চাচা কোন দিকে যাচ্ছে? ও কনফেশন ওরে এইখান থেকে যাচ্ছে বলো না এইখান থেকে তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই যে নাও জমাই করছেন নাকি? এবার এখান থেকে আমি কেটে দিচ্ছি, সবাই একটু একটু করে নেবে, আমাকে শুভাকাঙ্ক্ষী যারা আছে সব এখানে একটু একটু করে এসে তো সবাই নিয়ে যাক নাকি? হ্যাঁ এই যে কেটে দিলাম, এক পিস করে নাও, সবাই নাও। এ ভাতিজা, তোর তো মনে আছে দাদা তোমার একটু খাওয়াই দিই, এই নাও। চাচা তুই একটু কেক খা। আপনারা একটু আসেন, অংশগ্রহণ করেন। চেষ্টা করবেন। ও চাচা নাও ওরা কে কাটছে আমরা তো আমাকে খাইতে পারে না। বাবু তোমরা এই এটা খা, তুই বলে খাস কি খা। এ বাপুরে ফেলাই যাচ্ছে কেন? ফেলানো যাবে না, আমাকে সরো ভাই কই। হ্যাঁ উস্তাদ এই নেই, এই যে একটু হাত করে আসেন, আপনারা একটু আসেন, আমাদের মুরব্বী জনেরা আপনাদের একটু আপনাদের সাথে শেয়ার করি। হাত করে। আচ্ছা হাতেই নেই। আসেন, যে যা কেক খাবেন, আমাদের এই আনন্দের কেক, সবাই একটু আসেন, আসেন সবাই আসেন, নেন। সবার হবে। আমরা ছোট ছোট করে কাটে। আলহামদুলিল্লাহ, সবাই বললেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমরা মোদি দাদার কাছে একটু ফোন দেবো। এই ছোট ছোট করে কেক। হ্যাঁ, যে যা আসবে সবাই গায়ে সবাই ছোট ছোট। আমার আব্দুল হান্নান ভাই অনেক সহযোগিতা করেছে। সবাই অল্প করে কেটে যে যা আসবে সবার জন্য। অল্প করে আসেন। এই যে আমার ভাই অনেক সেদেরও তো কাজ কাজ আপনি অন করেন নি। নাও। আসেন। আমারও লাগাই রাসেল ভাই আসেন। আর কই লজ্জা করছে, লজ্জা করার দরকার নেই, আমরা যে দিয়ে আসবো প্রয়োজন। সামনে এই সরকারি বাকিটুক আমাদের সবাই দিয়ে কিছু দিয়ে আসে। যারা এতক্ষণ ছিলেন ঠিকানা টিভির এই আনন্দে, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। যতক্ষণ ছিলেন ওই লাস্টে একটু দিয়ে আসেন। ওই আর কেউ আসলে গালের মতো দিয়ে দেবো। এখন আসো এসো। এই শ্যাম এসো এসো আর খাবা আসেন আসেন। এই শেষ সর্বশেষ আমরা আমি আর ভারতে একটা ফুটবল করবো। এই যে নাও। হ্যাঁ এই শ্যাম দে আলামিন ও শ্যাম এই যে আনন্দের মিষ্টি, আনন্দের মিষ্টি। আসো এগুলো লাভাইনিং নাকি ভাই? নাও। ভাই এটা লাভাই দেবো? না এটা শেষ। তার কার্ডটা মনে হয় সিরিয়াসই, এটা সিরিয়াস। এটা দিছেন এটা নেন ভাতিজা। মাইক কি হচ্ছে কি? ওকে শেষ। হ্যালো আপনারটা দাম বাড়ি
ওকে ঠিক আছে। ভাতিজা চাচা বলছি তুই কি আজকাল ফেসবুক চালাইনো বন্ধ করে দিয়েছু? না চাচা আমি একটা ফেসবুকে নিউজ দেখলাম বুঝলি দেখেছিস আমি না জিজ্ঞেস করলে তুই একটা ফেসবুক থেকে কোনো খবর আমার কাছে দিস নে। আসলে তুই এইরকম হয়ে যাচ্ছিস কেন? আমার সেইটা কদিনই এত 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 লোকজনের মতো মারা লাগবে না। তা তুই ফেসবুকে আজ কি লিখেছে একটু কদিনই? বলছি ওই যে আমাদের যে পার্শ্ববর্তী যে দেশ ভারত, আমাদের দেশ মানে আমাদের দাদাদের দেশ, হ্যাঁ ওখানে তো আমাদের অনেকেই আছে বেড়াতে গিয়েছে। হ্যাঁ সেই কথা না, কথা হচ্ছে সেই যে ওই যে ইলিশ মাছের যে দাম ভারতে প্রচুর পরিমাণ বেড়েছে। আহা গো, কারণ এই দাম শুনে আমার তো মনে করো যে খারাপ লাগছে, আমার খাওয়া দাওয়া কিছু ভালো লাগছে না, কি করবো? ভারতে তো গত বছরও ইলিশের দাম 300 টাকা 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেটা বাংলাদেশের জীবনেও হয় না। এই বছর কি 150 টাকা করে কেজি বিক্রি হচ্ছে? কি আর 150, 4000 5000 কেজি। 4000 5000 টাকা? হ্যাঁ তা তো এখনো যে মোদি দাদা বেঁচে আছে তাই বলতে ভালো, নাকি স্টক করলো কিনা আল্লাহ জানে। আরো তো সামনে দুর্গা পূজা, তো পূজার সময় তো ইলিশ লাগে। এখন এত দামে বিক্রি হলি আমার দাদার তো জান যাই যাই অবস্থা হইয়া যাবে গো। তুমি শোনো, এমন বেঁচে আসা আর বেঁচে থাকতে থাকতে আর কাছে একটা ফোন কর। এত ভালো কথা বলেছিস। আসলে মানুষ বিপদে পড়লে একটু খোঁজ খবর নিতে হয়। তুই একটু নরেন্দ্র মোদী দাদার কাছে ফোনটা ধরিয়ে দে। হ্যাঁ কয় যাচ্ছে? কল যাচ্ছে, হ্যাঁ। ইমরান শরীফের কাছে ধরাস নি তো? নরেন্দ্র মোদী। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি একটু কথা বলি। ফোন কি রিসিভ করেছে? এখন রিসিভ করিনি, করছে। আচ্ছা এই হ্যালো, এই হ্যালো। হ্যাঁ मोदी जी, है दादा क्या हुआ? वो धोती भी खुल गया क्यों? वो इलिश माছের দাম ज्यादा हो गया। वो बांग्लादेश को व्यवसायीरा इलिश माছ नहीं देगा? হ্যাঁ দেবে কেন? গরু আনলি যে বর্ডারে গুলি করে মারিস, তা দেবে কেন? গরু আমাকে লাগে একটু বেশি, আনতে গেলে তোমাদের অসুবিধে হয়। তা আমরা ইলিশ ধরিয়ে তোমাকে দেবো কিসের জন্য? পাকামো পাইছাও तो कितना रुपया किलोग्राम हुआ? 7000 रुपया हो गया। हमारी दुख लगिया गया था। वो कई दिन आगे ना तुम पानी छड़िया दिया, कुमिल्ला भी बन्ना हुआ, वो फेनी भी तलाया गया। हाँ तो तुम्हारा देशेर पानी हमारा देशे छड़िया दिया, क्यों छड़िया दिया? बांग्लादेशेर मानुषेर कष्ट दिबा और हमरा तुम्हाके इलिश खाওয়াবো, পাকামো পাইছাও? হ্যাঁ এত পাকামো মনে করিয়ে না। তোমারা দেশের বর্ডারের কাছে যদি আমাদের দেশের লোক যায় অমনি ঠাস ঠাস করে গুলি করিয়ে মারো কে? আমাদের দেশের লোক কি তোকে দেশ দখল করতে যায়? হ্যাঁ তোকে দেশ তো দখল করতে যায়, তা খামাখা গুলি করে মারিস কে? আগে তো মুসলমান মারতিস, এখন তো দেখছি ডাইরেক্ট হিন্দু মারি দিচ্ছিস। কয়দিন আগে ওই যে স্বর্ণা দাস, আরে কিশোরী, তারে গুলি করার সময় তোকে পরাণ খাইলো না? এ কিয়া হুয়া হে দাদা, तुम्हारा धोती खुल गया ना? हाँ क्यों ऐसा करिया था? ऐसा नहीं करना पड़ेगा। तुम्हारा प्रतिवेशी हमारा प्रतिवेशी, वो प्रतिवेशी प्रतिवेशी मिल থেকে चलेगा तो ठीक हुआ। हमारा देशेर साबिक प्रधानमंत्री तुम क्यों लिया गया था? हाँ उधर भी क्या करेगा? हाँ मेरे देश से अनेक लोग यतीम हुआ था। हाँ तुम उधर भी आश्रय दिया, इधर भी तो अनेक यतीम हो गया ना। পাখামো করার জায়গা খুঁজে পাইস না? পাখামো করার জায়গা খুঁজে পাও না তুমি। প্রতিবেশী প্রতিবেশের মতো থাকবা। গরু দিবা, ইলিশ দেবো, কথা যেন মনে থাকে। तुम गरु देगा तो मैं इलिश देगा, तुम गरु नहीं देगा तो इधर भी इलिश नहीं जाएगा। तुम्हारा देश 10,000 रुपया किलो हो जाएगा, समझ गया ना? हाँ धोती भी खुल गया। हाँ ओके कोई बात नहीं है, धन्यवाद। বুঝাই দিছি। এত পাকামো করলি তো হবে না। আমরা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র, ইচ্ছা মতো বর্ডার খুলে বর্ডারে গেলি গুলি করবে আর ওই ফারাক্কা বাদ খুলে দিয়ে আমাকে ডুবাই মারবে, এটা কি মেনে নেবো আমরা? এত পাকামো পাওনি। 1971-এ রক্ত দিয়ে দেশ নিয়ে আইছি, সেই দেশে ইচ্ছা মতো পানি ছাড়িয়ে দেবা আর আমরা তোমাকে ইলিশ খাওয়াবো। মামু বাড়ির আবদার পাইছা, মামু বাড়ির আবদার সব দেশ বাড়ি ছাড়ি দেবো, সেটাই তো। তাতে যা হয় হবে। তা তুই এত কথা করছিস কিসের জন্য? আমি কথা কথা বলো, সবাই দাঁত খুলে দেবো একেবারে। কথাটা তুমি করছো। তুই হয়েছিস তোর চাষির মতো, 5 চটকায় ঝগড়া করিস কিসের জন্য? 5 চটকায় ঝগড়া করিস কিসের জন্য? পা আমি চটকাইছি। আমি তুই চটকাইস কিটা কিটা চটকাই আছে? তুমি দেবে না 500 টাকা। টাকানো তুই ধাক্কা দিয়ে আমার ফেলাই দিচ্ছিস বিয়াদব। তুমি আমার আগে 500 টাকা কিনেছো।
ইয়ে হয়েছে ও চাষির মতো, ও চাষির চরিত্র ওর পরে ভার করিয়েছে। তাহলে বোঝেন আমার বাড়িটা কেমন। ধন্যবাদ সবাই। খুশি আপনারা? শুকরান। আমরা এই জায়গায় আমাদের উপস্থাপককে বলবো অনুষ্ঠান সমাপ্তি করার জন্য। ও উনি নেই মনে হয়। তো ঠিক আছে, আমরা আপনাদের আজকে এখানে এই পর্যন্ত। আগামীতে আমরা আপনাদের যেন আপ্যায়ন করতে পারি, আজকে যতটুকু পেরেছি হয়তো একটু কেক দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা যেন করতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন। আশা করছি আমরা সেটা পারবো আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।